রাহুল ছিল এক সাহসী অন্বেষক, যে সবসময় নতুন এবং রহস্যময় জিনিসের সন্ধানে থাকত। একদিন সে এক পুরনো রাজপ্রাসাদের কথা জানতে পারে, যা ঘন জঙ্গলের মাঝে বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। লোকমুখে শোনা যায় প্রাসাদের নিচে এক গোপন সুড়ঙ্গ রয়েছে, যেখানে অমূল্য ধনসম্পদ এবং ভয়ঙ্কর অভিশাপ লুকিয়ে আছে। তবে সমস্যা একটাই, যেই এই সুড়ঙ্গের প্রবেশ করেছে সে আর কখনো ফিরে আসেনি। রাতের অন্ধকারে রাহুল তার দুই বন্ধু অরিত্র ও নিহারিকাকে নিয়ে প্রাসাদে প্রবেশ করে। চারপাশে শুধু ধুলো জমে আছে, দেওয়ালে ঝুলছে পুরনো রাজাদের অর্ধভাঙা ছবি। পালিয়ে যাও। নিহারিকা ভয় পেয়ে পিছু হাঁটতে চাইল, কিন্তু রাহুল এগিয়ে গেল। হঠাৎ একটি দেওয়ালে তার টর্চের আলো পড়তেই দেখা গেল এক গোপন দরজা। অভিশপ্ত সুড়ঙ্গের আতঙ্ক, তারা দরজা খুলে নেমে গেল এক সরু সিঁড়ি দিয়ে। নিচে নেমেই তারা দেখতে পেল এক পুরনো কাঠের আলমারি, যার উপরে লেখা, এই দরজা খুললে মৃত্যুর পরোয়ানা নিজে হাতে লিখবে। অরিত্র হেসে বলল, এগুলো সব বাজে কথা। বলেই সে দরজা খুলে ফেলল। মুহূর্তের মধ্যেই ভিতর থেকে এক অদৃশ্য শক্তি বেরিয়ে এলো। বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগলো, আর পুরো সুড়ঙ্গ কাঁপতে লাগলো। হঠাৎ মাটির নিচে ফাটল ধরে আর অরিত্র সেই ফাটলে পড়ে যেতে লাগলো। রাহুল ও নিহারিকা চেষ্টা করলো তাকে টেনে তুলতে, কিন্তু নিচ থেকে বেরিয়ে এলো এক কালো হাত। এক প্রচণ্ড গর্জনের সাথে এই হাত অরিত্রকে নিচে টেনে নিয়ে গেল, আর চিৎকার মুহূর্তে মিলিয়ে গেল অন্ধকার।